আসসালামু আলাইকুম। আজকে দেখাবো লিফটের কন্ট্রোল বক্সের ভিতর কি কি থাকে এবং এটা কিভাবে কাজ করে। অনেকে বাইরে শুধু লিফট দেখে কিন্তু এর আসল সিস্টেম অপারেট জানে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো লিফটের কন্ট্রোল বা লিফটের আপনার মোটর কিভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা এখন আছে 0.7 অবস্থায়। লিফটার একটু সমস্যা হচ্ছে, এটা একটু গ্রাউন্ডিং ভাবে যায় না আর কি। ওইটার এই সার্কিটটা আপনার গ্রিড করলে ওইটা আবার ঠিকঠাক হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এগুলো সব আর এম নোর রিসিভ আছে। আর ওইটা হচ্ছে আমাদের ক্লাসের প্রথম মেশিন, ওইটা হচ্ছে লিফটিং মেশিন। ওইটার মেশিন দ্বারাই আপনাদের লিফট বা বাড়ির যে আশেপাশে জায়গাগুলো এগুলো আপনার কাজ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন মেইন সার্কিটটা অফ করে দিলে লিফটটা কিন্তু প্রপার অফ হয়ে যাবে। তারপর আমরা ওখানে কাজ করতে পারবো। মেইন যে সার্কিট ওটা কিন্তু অনেক গরম, এখানে প্রেশার কিন্তু অনেক গরম। এটার প্রায় 0.6 mm আছে আর ডিবি বক্স। তারপর একটা FS CP আছে, এটা হচ্ছে লিফটের আসলে কি কন্ট্রোল বক্স। এখান থেকে সব যাবতীয় সিগন্যাল বা আদান প্রদান কন্ট্রোল হয় এখান থেকে। লিফটিং কাগজ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লিফটিং মেশিন। লিফটার প্রায় এখানে সেট আপ অনেক টাকার প্রোডাক্ট আর কি। এই জায়গায় অনেক টাকার মেশিনারি জিনিস, প্রায় 10 লাখ টাকার সম্পূর্ণ লিফটিং কস্ট আর কি। 10 লাখ থেকে আরও প্লাস লিফটিং